হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। আজ কার্তিক পুজো, আর বাড়িতেই কার্তিক পুজো হবে। আর কার্তিক পুজো হলো তো অনেক দিনই হয়ে গেছে, আর ভিডিওটা আমি এখনই আপলোড করছি, কারণ আমি ভিডিওটা এডিট করতে পারিনি, তার জন্য অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করার। প্রথম কারণ হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি সময় করে উঠতে পারি না, কারণ ঘরের কাজকর্ম সেরে তারপর ভিডিও এডিট করার আমার সময় হয়ে ওঠে না ছেলেকে সামলে। আর তার থেকে বড় কথা, আমি বাড়িতে ছিলাম, বাড়িতে রাস পুজো হচ্ছিলো, আমাদের চারিপাশে এতটাই আওয়াজ হচ্ছিলো, সেই আওয়াজে আমার ভিডিওটা এডিট করাই হয়নি। তারপরে এখন আমি চলে এসেছি বেড়াচাপাতে। আজ বাড়িতে কার্তিক পুজো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কার্তিক পুজো নিয়ে একটা গল্পও আছে, সেটা ছোট্ট করে তোমাদেরকে শেয়ার করি। আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয়েছিল প্রায় 2 বছর আগে, তো সেই পুজোটা আমাদের করা হয়নি। কারণ হচ্ছে মানে যে রাতে কার্তিক পুজো সেই রাতেই মানে কার্তিক ঠাকুর ফেলেছিল, তো আমরা পরের দিন মানে কার্তিক ঠাকুরটা দেখেছি, মানে অগ্রহায়ণ মাসে। সেই অগ্রহায়ণ মাসেও তার পুজোটা করা যায় না, তাই না? তার জন্য আমরা ঠাকুরটা রেখে দিয়েছিলাম পরের বছর করব। তো পরের বছর আমাদের করা হয়নি, কারণ আমার ছেলে পেটে ছিল, সেই কারণে আমি পুজোটা করিনি। তো পুজোটা আমি এই বছরই করছি, তো প্রায় 2 বছর হয়েই গেছে। আর মানে যারা ফেলেছে তাদেরকে বলবো যে ঠাকুর ফেলো, সেটা কোনো ব্যাপার না, এটা একটা মজারই বিষয়, কিন্তু টাইম মতন ফেলো, যে পুজোটা টাইমেই করতে পারি। তো এটাই সবাইকে আমার বলার আছে। যাই হোক, বাড়িতে পুজো হচ্ছে, সবাই মিলে খুবই আনন্দ করব। আর এখানে কিন্তু রান্নাবান্নার মানে আয়োজন হয়েছে। তো এটা আমার ছোটো কাকিদের বাড়িতে রান্নাবান্না হচ্ছে সব কিছু। এখানে রান্না হচ্ছে খিচুড়ি, তারপর একটা সবজি, এটাই রান্না হবে। তো সবাই কিন্তু মানে হাতে হাতে কাজ করে দিচ্ছে। আর আমরাও কী কী কাজ করেছি সেটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ক্যামেরা ধরার লোকই নেই। আর এখানে সবাই মিলেই কাজ করছে। আমাদের বাড়ি থেকে এখনও কেউ আসেনি, একটু বাদেই আসবে। আর এই দিকে দেখো, আমি কিন্তু স্নান করে মানে একটা শাড়ি পরে নিয়েছি, হলুদ একটা শাড়ি পরেছি, দেখো আমাকে কেমন যেন লাগছে দেখতে। আর আমার এখানে যে পুজোর মণ্ডপটা করা হয়েছে, এখানে সাজানোর দায়িত্ব পড়েছে আমার জায়ের দিদির ওপর আর আমাদের ভেবলির ওপরে। ওরা কিন্তু ওদের কাজটা শুরু করে দিয়েছে। আর আমি ভেবলিকে বলছিলাম কাজটা কিন্তু সুন্দর হওয়া চাই, মানে সাজানোটা কিন্তু সুন্দর দেখতে লাগে, সেটাই বলছিলাম। আর ওপরে যে ফুল দিয়ে মানে সাজানো হয়েছে, সেটা কিন্তু আমরা নিজেরাই করেছি, তোমরা তো ভিডিওর প্রথমে দেখলে। আর পাশের প্যান্ডেলটা শুধু মেশো করে দিয়েছে। আর এইদিকে দেখো, আমাদের বাইরে থেকে সবাই এসছে, আমার বোনের বদ, মাম্মাম, পাপান, আমার দিদা, দাদু, মা সবাই চলে এসছে। আর এখন বিকাল কটা, 4:30 কি 5টা বাজে, আমার ঠিক জানা নেই। ও আমার মাসির ছেলেও এসছে, আর মাসি আর মেশো রাতেই আসবে। আর আজকে না বেশ ঠান্ডা পড়েছিল মানে। আর এই দিকে এসে দেখো, আমার পাপান কিন্তু খেলা শুরু করে দিয়েছে, আর আমার তাতান কিন্তু ওর মানির কোলে উঠে পড়েছে, কারণ ওর মানিকে অনেক দিন পর দেখছি, মানে ওর মানি তাতানকে অনেক দিন পরে দেখছে। কথাটা না একটু গুলিয়ে যাচ্ছে, তো কিছু তোমরা মনে করো না। আর এদিকে আমি পাপানকে ডাকছিলাম, পাপান তো আমার কাছে আসছিলই না, কারণ পাপান তো আমাকে ভুলেই গেছে। আর এইদিকে 2 ভাই বোনের খুনসুটি দেখো, আর আমরা বাড়ির কাজ করতে থাকি। মারলো এস না পাপান, তুমি চিনতে পারছো না? তুমি? হ্যাঁ, চিনতে পারছো না? তুমি কোথায় এসেছো? কোথায় এসেছো? কোথায় এসেছো? কোথায় এসেছো? মাম্মা মাসা, মাম্মা মাসা, মাম্মা মাসা, কোথায় এসেছো? আসো, এদিকে আসো, 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 আসো। ও ওদের মতন ওরা ব্যস্ত, দুজন এক জায়গায় থাকলে কি করবে? আলাদাটা বেশি ছটপটও বেশি। কোথায় যাচ্ছিস? এদিকে আয়। ও কারোর কাছে যাচ্ছে না। ব্রাহ্মণ আসবে রাত 8টায়, সেই মতোই আমরা সবাই রেডি হয়ে পড়েছি। আর তারপরে মানে ফোন করেছিল ব্রাহ্মণ, তো ওর অন্য জায়গায় পুজো আছে, সেটা সেরে ও তারপর আসবে। ওর আস্তে আস্তে প্রায় 9:30 বেজে গিয়েছিল, আর সবাই খাওয়া দাওয়া করে চলে গেছিলো। আর আজকে না খুব ঠান্ডা পড়েছিল, মানে কার্তিক মাসে ঠান্ডা তো একদমই ছিল না, আর আজকে বেশ ঠান্ডা পড়েছিল। আর এখন আমরা চলে এসেছি অপুর বাড়িতে, কিছু দরকার আছে। আর এইখানে কিন্তু আমি আমার ননদকে বলছিলাম যে আমার একটা সুন্দর একটা ভিডিও করে দিত। ও না যেরকম পেরেছে সেরকমই ভিডিওটা করেছে। তো আমি মানে
সাদা একটা শাড়ি পরেছিলাম। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি গেছিলাম অপুর বাড়িতে, আমার কিছু দরকার ছিল ওই কারণে। আর এখানে কিন্তু লোকজন আসাও শুরু করে দিয়েছে, এখন 7টা কি বাজে, সবাই চলে এসছে দেখো। আর বললাম না আজ না বেশ ঠান্ডা পড়েছে, তার জন্য দেখেছো সবাই সোয়েটার টুপি মানে সব কিছুই পরে আছে, মানে সবাই কিন্তু সবার প্রোটেকশান নিয়েই আছে। ফাইনালি আমাদের কার্তিক ঠাকুর আমাদের মণ্ডপে কিন্তু চলে এসেছে, আর এই ঠাকুরটাই ফেলেছিল, আর আমরা কিন্তু এই ঠাকুরটাকেই পুজো করছি। আর এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। বোনটা এখন চলে যাচ্ছে, আর আমি একটু এগিয়ে দিতে রাস্তার দিকে আসলাম, কারণ এখনও ব্রাহ্মণ আসেনি। ব্রাহ্মণের আসতে একটু লেট হবে, পরেই আমরা সেটা জানতে পারলাম। আর আজকে না বেশ ঠান্ডা পড়েছে, তার জন্য মাম্মাম আর পাপানকে নিয়ে মানে বেশি রাত করা যাবে না। তার বেশি রাত অনেকটাই তো রাত হয়ে গেছে, 8টা তো বেজেই গেছে, আর এখনের রাতটা মানে অনেকটাই রাত। আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই চলে গেছে, আর বাড়ির কয়েকজনই আমরা আছি। আর এইদিকে দেখো আমরা কিন্তু সবাই মিলে বেশ আনন্দ করছি পাশে মঞ্জুদির বাড়িতে, কারণ আমাদের বক্সটা নিয়ে গেছে, আর মঞ্জুদির যে বক্সটা আছে সেই বক্সটা চালিয়ে আমরা কিন্তু বেশ আনন্দ করছি। আর আমাদের কিন্তু বেশ ঠান্ডাও লাগছিলো, তার জন্য আমরা একটু গাও গরম করে নিচ্ছি। তো সবাই মিলে আমরা কিন্তু বেশ মজা করেছিলাম। আর আমাদের মানে এই মজা করতে করতে আমাদের ব্রাহ্মণ কিন্তু চলেও এসেছিলো, আর আমাদের ডাকাডাকি করছিলো। তারপরে কিন্তু আমরা সবাই তাড়াহুড়ো করে বাড়িতে চলে গিয়েছিলাম। আর এখানে কিন্তু বেশ মজা হচ্ছে, সব থেকে বেশি মজা করেছে কিন্তু আমার ছোটো কাকি আর আমাদের ভেবলি, তো সব থেকে বেশি মজা করেছে। আর আমরা তো প্রথমে নাচ করছিলাম না, পরে কিন্তু সবাই মানে বলাতে আমিও একটু নেচে ফেললাম। তো আনন্দই হয়, তাই না? আর আমাদের বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান হলেই হয়, আমরা কিন্তু বেশ আনন্দ করি সবাই মিলে, বেশ মজাই করি। আর গৌর ছিল পাশে দাঁড়িয়ে, তো গৌরকে বলছিলাম আমাদের একটু ভিডিও করে দাও, এটা কিন্তু আমাদের স্মৃতি হয়েই থাকবে। আর আমাদের ব্রাহ্মণ চলে এসেছে, আর ব্রাহ্মণ এসেই তো আমাদের তাড়াচ্ছে, বলে এখনও কিছু গোছানো হয়নি। আর আমরা কেই বা গুছাবো, যেটুকুনি আমাদের মানে জানা ছিল সেইটুকুনি আমরা গুছিয়ে রেখেছি। আর আমরা কোনোদিন তো কার্তিক পুজো করিনি, তার জন্য আমাদের না সেরকম করে কিছু জানাই ছিল না। তারপরে ব্রাহ্মণ বলে বলে দিচ্ছিল, আমরা কিন্তু সেই মতোই সব কিছু গুছিয়ে ফেলছিলাম। আর দেখো বেশ কিন্তু ঠান্ডা পড়েছে, সবাইকে দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। আর আমরা কিন্তু বাড়ির সবাই উপোস ছিলাম, তো আমার যাও ছিল, তো যা মানে একটু আগেই খেয়ে নিয়েছে, কারণ অনেকটা রাত হচ্ছে, আর ওর ছেলে তো একদমই ছোট, তো ওই কারণে ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর এইদিকে দেখো ব্রাহ্মণ কিন্তু এখন পুজোয় বসে গিয়েছে, আর আমরা কিন্তু সব কিছু গুছিয়ে দিয়ে আমরা এখন পুজোতে বসে পড়বো। আর এইদিকে ছোটো কাকি কী হাঁড়িতে কী করছে, তো এই সব নিয়ম না আমার ঠিক জানা নেই। আর আমাদের পুজো না কমপ্লিট হয়ে গেছে, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমরা সবাই মিলে পুজোই করছিলাম। আর আমাদের পুজোটা কিন্তু ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। আর এখন কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে বাইরে চলে এসেছি, কারণ ঠাকুরের কাছে একটু নমস্কার করাবো। আর আজকে রাত্রেবেলা সেরকম করে বের করিনি, কারণ আজকে না প্রচণ্ড ঠান্ডা দিয়েছে, তো এই কারণে আর বের করিনি। দেখো তাও বের করেছি পুরো ঢেকে ঢুকে বের করেছি, শুধু মুখটাই দেখা যাচ্ছে ছেলের। আর ওই যে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে না উপরে, আমার ছেলে কিন্তু ওইগুলোই বারবার মানে টানছিল। আমি যখন ওকে ভেতরে নিয়ে গিয়েছিলাম নমস্কার করার জন্য, আর ও কিন্তু বারবারই ওইগুলো টানছিল। আর এখন কিন্তু ব্রাহ্মণ চলে যাবে, তো ব্রাহ্মণকে মানে যে সব কিছু গুছিয়ে দেওয়া হচ্ছে। এই যে এইদিকে মা আছে আর একটা মাসি আছে পাশের বাড়ির, তো ওই দুজনে কিন্তু গুছিয়ে দিচ্ছে। আর আমাদের খেতে খেতে প্রায় 11:30 বেজে গিয়েছিল, তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো ওই দেখো আমাদের ঠাকুরটার মুখটা দেখাই যাচ্ছে না, কারণ ফুল দিয়ে সাজানো হয়েছে, ওই জন্য ঠাকুরের মুখটা দেখাই যাচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটি ফলো করে দিও।